ভুতুরে ভোটানে বৈঠকের পর বিজেপিকে নিশানা করে বিবৃতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপদের মুখে গণতন্ত্র, বিজেপি এবং কমিশন যোগসাজশের অভিযোগ করেছেন তিনি। বাংলার ভোট নিয়ে বিজেপি কমিশনের যোগসাজশের চক্রান্ত চলছে। বিজেপি শাসিত রাজ্যের ভোটার এবং বাংলার অনেক ভোটারের একই এপিক নম্বর 26-এ ভুয়ো ভোটারদের দিয়ে নির্বাচন প্রভাবিত করার চক্রান্ত চলছে। গণতন্ত্র পদ্ধতিতে এই প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনে অন্তর্ঘাত সফল করতে দেব না, বাংলা লড়াই চালিয়ে যাবে, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যাবর্তন যে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা একেবারে এই বৈঠকে প্রথম দিনেই তিনি বুঝিয়ে দিয়েছেন। একাধিক দিক নির্দেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে এই বৈঠকে উঠে এসছে আইপ্যাকের প্রসঙ্গ, যেখানে আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, তা নিয়েও মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে, আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সন্দেহ হলেই ভেরিফাই করবেন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে ভুয়ো ভোটার নিয়ে ভার্চুয়াল যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সূত্রের দাবি যে তিনি বলেছেন বিজেপির পরিকল্পনা 25 লক্ষ কেটে আরো 25 লক্ষ যোগ করার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কারচুপি ধরে ফেলেছি। এই জায়গা থেকে রাজস্বীদার কাছে আসবো। রাজস্বীদা, একেবারে স্পষ্ট অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম তোলা হচ্ছে এই রাজ্যের ভোটার লিস্টে, সেখানে গুজরাট হরিয়ানার ভোটাররা রয়েছে এবং এই গোটাটাই হচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগসাজশে। এক নম্বর কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তৃণমূলে যে এত বিরাট গোষ্ঠী কোন্দল আছে এটা প্রকাশ্যে স্বীকার করে নেওয়া। এই যে তৃণমূলের ওই কুণাল ঘোষেরা প্রতিদিন টেলিভিশনে এসে না 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 আমাদের সব এক, আমরা একসাথে লড়ি, এটা যে একদম ভেস্তে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই, এটার জন্য ধন্যবাদ। দ্বিতীয় কথা হচ্ছে এই যে কথা বলে উনার নাম করে টাকা তোলা হচ্ছে, তাকে গ্রেপ্তার, উরি বাপ রে বাপ, এ তো একেবারে ভূতের মুখে রাম নাম। ডায়মন্ড হারবার কাপের জন্য কারা কারা টাকা তোলে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাকে ওই আকবর বাবর শাহজাহান জাহাঙ্গীর যেগুলো আছে ওগুলোকে ধরুক। ডায়মন্ড হারবার কাপ কারা করে তার থেকে বলুক। আমি বলছি যে টাকা তোলাটা একটা সংক্রামক ব্যাধি। কেউ চাকরি বিক্রি করে টাকা তোলে আর কেউ তার নাম বিক্রি করে টাকা তোলে। টাকা তোলা তৃণমূল কংগ্রেসের ডিএনএতে আছে, ফলে এইটা তৃণমূল কংগ্রেসের নেতা স্বীকার করেছেন যে আমাদের ডিএনএতে টাকা তোলা আছে, সেই কারণে ওনাকে ধন্যবাদ। আর ভোটার লিস্টের কারচুপি, একটা বুথের 5 থেকে 10% ভুয়ো ভোট আছে, সেইটা ডিএমদেরকে চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস ইন দ্য নেম অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে ওই ভুয়ো ভোটগুলো থাকে, ভোটের দিন ওই ভোট দিয়ে যাতে ভোটে জেতা যায়, সেই অ্যারেঞ্জমেন্ট 1 বছর আগে থেকে শুরু হয়েছে। স্টেট ইলেকশন কমিশনের হাতে থাকে সেটা বলুন। স্টেট ইলেকশন কমিশন কি করছে? এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিশন তো ভোটার তালিকা ঠিক করবে না। আমরা গিয়ে বলছি এগুলো মৃত ভোটার, আমি বলে দিচ্ছি, এক এক করে প্লিজ দেবে না তো। সেন্ট্রাল ইলেকশন কমিশনের হাতে থাকে স্টেট ইলেকশন কমিশন, আর সেন্ট্রাল ইলেকশন কমিশন আছে। আরে ভাই বলতে দাও না। সেন্ট্রাল অ্যাক্ট বাজে কথা বলছেন কেন? সেন্ট্রাল অ্যাক্ট কার আন্ডারে থাকে? তাহলে বিজেন বাবুরা সর্ব থেকে সেন্ট্রাল অ্যাক্ট কার আন্ডারে? তুমি জানো না, আইনটা দেখে, আইনটা জেনে নাও, আইনটা জেনে নাও। দাঁড়াও ভাই, দাঁড়াও। পশ্চিমবঙ্গ সরকারের অফিসার হচ্ছে সিইও পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সরকারের অফিসার তাহলে ও কি করছে? ওকে আমরা বারবার দিয়েছি, কিচ্ছু শোনা যাবে না। রাধামোহন বাবু কিছু বলছেন, একটু শুনে নিই আমরা প্লিজ। এরা কি দল? হ্যাঁ, যেটা বলছিলাম যে সেন্ট্রাল ইলেকশন কমিশন থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ইলেকশন কমিশন মেনেছে যে হ্যাঁ ডুপ্লিকেশন আর ফেক ভোটার হচ্ছে, যেটা আমরা এলিগেশন করেছিলাম। আরে বাবা দাঁড়াও, তোমরা দিল্লি ইলেকশন যেভাবে জিতেছে, ফেক ভোটার দিয়ে সেভাবে জিততে পারবে না। দুর্নীতি একাধিক ইস্যু রয়েছে, তার মধ্যে আমরা দেখলাম যে গতকাল বৈঠকে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।